রাজ্যের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি আমার স্নেহের ছোট ভাই পূজন বিশ্বাস মহাশয়, মঞ্চে উপবিষ্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের সভাপতি তথা রাজ্যের জনপ্রিয় বিধায়ক, জাতি উপজাতির নেতা, আজকে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি শ্রী সুশান্ত চক্রবর্তী মহোদয়। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অবিলম্বে জিবি হসপিটালে ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে। অবিলম্বে সরকারি ডাক্তারদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত বাতিল করতে হবে। অবিলম্বে জিবি হসপিটালে ডাক্তারদের প্রাইভেট চেম্বার চালু করতে হবে। সংগ্রাম আন্দোলন মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। কি সিদ্ধান্ত? জিবি হাসপাতালে, শুধুমাত্র জিবি হাসপাতালে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। যার ফলে কি হয়েছে, যে আমরা মনে করি অবাস্তব। কারণ জিবিতে সেরকম কোনো পরিকাঠামো নেই যে হাজার হাজার রোগী পরিষেবা পাবে। এবং এই প্রাইভেট চেম্বার বন্ধ হওয়ার ফলে যারা ডেলিভারি পেশেন্ট, যারা মায়েরা যে সিজার করবে, ডেলিভারি হবে, শিশু জন্ম হবে, তাদেরও প্রবলেমে দাঁড়িয়ে অনেক নার্সিংহোমে এটা একটা বিরাট প্রতিবন্ধতার সৃষ্টি হয়েছে। এবং জিবিতে এখন দেখা যায় রোগীর ভিড়, একটা কার্ড জোগাড় করতেই 2 ঘন্টা দাঁড়াইতে হয় এবং ডাক্তারের চেম্বারের সামনেও 2 ঘন্টা দাঁড়াইতে হয়। কারণ ওইখানে সেইভাবে ওটির মধ্যেও অপর্যাপ্ত। সে কারণে আমরা মনে করি যে এই অবাস্তব সিদ্ধান্তটি বাতিল করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। আর এই প্রতিবাদে শহরের বিশিষ্ট জনেরা আমাকে ফোন করেছেন যে এটা একটা প্রটেস্ট করা দরকার, প্রকাশ্য। শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না। এই জন্য অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের ব্যানারে আমরা এখানে আমাদের ধর্না শুরু করেছি। এবং এখানে এই ধর্নার জন্য আসা মানুষগুলো আটকানো হয়েছে। একটা ট্রেন সকাল 8টা থেকে তেলিয়ামুড়াতে আটকানো আছে। কারণ কি, কতিপয় লোক 40-50 জন লোক রাস্তা অবরোধ করেছে, রেল রাস্তার উপর। ডাইরেক্টর জেনারেলকেও রিকোয়েস্ট করেছি, বিভিন্ন স্তরে জানিয়েছি, কিন্তু সেখানে এই ট্রেনটা ইন্টেনশনাল, অর্থাৎ আন্দোলনকারীরা যাতে এখানে পৌঁছতে না পারে। কিন্তু এর ফলে কী হয়েছে, হাজার হাজার যাত্রীরা সাংঘাতিক হয়রানি হতে হয়েছে। খবর পেলাম ট্রেনটা এইমাত্র সেরেছে। ওই ট্রেনটা ছাড়ছে তো, হ্যাঁ, এখনও ছাড়ে না। এই অবস্থা। সুতরাং আমরা গভর্নমেন্টকে ধিক্কার জানাই। হ্যাঁ, যারা অবরোধ করেছে তাদের সঙ্গে কথা বলেই তো সঙ্গে সঙ্গে ফয়সলা করা যায়। অবরোধ করেই রেখেছে বেশি লোক। মূলত এই যে রাজ্য সরকারের যে সিদ্ধান্তটা, আমরা তো অন্যান্য পলিটিক্যাল পার্টিও স্টেটমেন্ট দিছে অবাস্তব, বর্তমান পরিস্থিতি অবাস্তব। এবং সরকার তো ভালো চলছে না। তিন স্তরের ইঞ্জিন হোক আর ডাবল ইঞ্জিন হোক, সরকার তো চলছে না, শুধু লুট চলছে। লুটো তো রাস্তাঘাট এত খারাপ এবং এত লো রেটে টেন্ডার করে গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত নাই যে এত পার্সেন্টের উপরে ল দিতে পারবে না। যার কারণে সমস্ত পিডব্লিউডি রাস্তা বলেন, পিডব্লিউডি ন্যাশনাল হাইওয়ে বা
সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে সবই আজকে সেইভাবে অচল হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি 2%, 5% উপর থেকে নিচ পর্যন্ত মানুষ অতিষ্ঠ হয়েছে। সুতরাং সময়ের অপেক্ষায় মানুষ একদিন বিদ্রোহ করে। ইঙ্গিত দিয়েছেন প্রাইভেট, ওটা তো এখনো সিদ্ধান্ত নেয়নি, দেখা যাক সিদ্ধান্ত নিলে কারণ চাকরি তো দিতে পারছে না, সেই জন্য কারণ যারা এটা একটা বিতর্কিত বিষয়, বিরাট বিতর্কিত বিষয়।